ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর হামলায় 13টি মার্কিন ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। টিকতে না পেরে মার্কিন সেনারা আশ্রয় নিয়েছেন বিভিন্ন অস্থায়ী আশ্রয় শিবিরে অথবা বিভিন্ন হোটেলে। তারা যে হোটেল কিংবা বাড়িগুলোতে আশ্রয় নিচ্ছেন সেখানেও একের পর এক মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে ইরানের আইআরজিসি, যার ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনারা বেশ বিপাকে রয়েছেন। ইরানের হামলার দাপটে রাতের বেলা বিভিন্ন বাড়ির বেসমেন্টেও লুকিয়ে থাকতে দেখা গেছে মার্কিন সেনাদের। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দি নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে 13টি সামরিক ঘাঁটি ধ্বংসের কথা বলা হচ্ছে, তার মধ্যে কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে মার্কিন সেনাদের টিকে থাকা প্রায় অসম্ভব করে তুলেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে কুয়েতের পোর্ট শুয়াইবা, আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বুয়েরিং সামরিক ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়েছে। উল্লেখ্য যে যুদ্ধের শুরু থেকেই উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালিয়ে আসছে ইরান। তাদের দাবি, ওই অঞ্চলে বহু মার্কিন সামরিক ঘাঁটি গুড়িয়ে দিয়েছে তারা। যদিও মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বারবারই ইরানের দাবি ভিত্তিহীন বলে জানিয়েছে। কাতার, বাহরাইন, সৌদি আরবে মার্কিন সেনা এবং বিমান ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। এর মধ্যে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন আলোচনার জন্ম দিয়েছে। যদিও মার্কিন সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের শক্তিশালী রাডার ব্যবস্থাকে ধ্বংস করেছে ইরান। এই ঘাঁটিটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর ছিল। এছাড়া বাহরাইনে মার্কিন বাহিনীর 5th ফ্লিটের সদর দপ্তরেও হামলা করেছে ইরান। অন্যদিকে সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতেও হামলা চালানো হয়। সব মিলিয়ে বলা চলে, মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষমতার কাছে হেরে গেছে মার্কিন বাহিনীর দাপট।